another vlog of Aparajita's channel and আজকে আমি জানি না মা কি খাবার বানাচ্ছে। আজকেও সেম আমরা বানিয়ে চলেছে একটা ফুড ব্লগ, মানে একটা খাবারের রেসিপি। তো এবার আমি যাচ্ছি ফাইনালি কিচেনে, দেখি মা আজকে কী রান্না করতে চলেছে। আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনকে অন করে দেবেন যাতে আপনারা বুঝতে পারেন যে ভিডিওস কখন আসে, কখন এবং কোন দিনে আসে। তো এবার তাড়াতাড়ি যাই মায়ের কাছে, দেখি মা কি রান্না করছে আজকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো, আপনাদের সামনে দেখাবো মাছ সস করা কীভাবে করি। মাছের সস এটা, মানে মাছ দিয়ে সস, মানে মাছের রেসিপি সস দিয়ে করবে তো। প্রথমে আমি তেলটাকে মানে জ্বালিয়ে নিয়েছি, জ্বলতে দিয়েছি। আর কড়াইয়ে এবার রুই মাছ 4টে টুকরো নিলাম, 4টে টুকরো রুই মাছ নিলাম। পাশে অন্য খাবার অর্ডার দিয়েছে তাই সিদ্ধি বাজছিল, সরি ডিস্টারবেন্সের জন্যে। মাছগুলোকে ভাজতে দেবো। মা তেল ফুটছে। ভাজা হচ্ছে। এবার মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে এগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এবার ওটাকে ভাজতে দেবো। একটু লবঙ্গ বেটে রেখেছি, লবঙ্গ লাগবে। আর একটু রসুন বেটে রেখেছি, আদা একটু বেটে রেখেছি। সস দিয়ে বানাবো। আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, কাশ্মীরি মির্চ, তার সঙ্গে একটু আমাকে ওটা জানতে দাও কি করে বানাচ্ছ। ঝাল করার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিতে পারি, তার সঙ্গে ঝালও হবে। তো আমিও মাঝে মাঝে বলতে পারি যদি কী কী ঢালছো। মাছটা ভাজা হচ্ছে, মাছ ওখানে ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ, এখানে সব ইনগ্রিডিয়েন্টস আছে যেটা দিয়ে খাবারটা তৈরি হবে, মানে মশলাগুলো। আর মেন জিনিস যার সঙ্গে মাছটা ভালো লাগবে সেটা হচ্ছে টমেটো কেচাপ। একটু টমেটো সস দিয়ে দেবো। মানে আসল যেই মেনুটা দরকার, মানে যেই জিনিসটা দরকার, টমেটো কেচাপ। ধনে পাতা, তাই তো তাই না? ধনে পাতা না এটা? মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো তুলে রাখছি, এভাবে লাল করে ভেজে নেব। মাছগুলোকে এবার তুলে দিলাম। আচ্ছা, আমি কড়াইয়ের মধ্যে আবার একটু তেল নিয়ে নিয়েছি,
তেলটা গরম হতে দিয়েছি আলাদা করে। তারপরে আমি মাছটা তো আগেই রুই মাছটা ভেজে তুলে রাখলাম। এবার এই পেঁয়াজ নিয়ে পেঁয়াজ আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নেবে। পেঁয়াজটাকে ভেজে নেব, কাঁচা পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজতে দিলাম। পেঁয়াজটা এরকম ভাজতে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে এরপরে একটু ব্রাউনিশ ভাব আসছে, দেখুন। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে একটু আদা বাটা, দেবো। একটু রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা দিলাম। দেবো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিলাম। মা, তুমি সসটা কখন দেবে? দেবো একটু মিষ্টি দেবো স্বাদ অনুসারে। সুগার। বাহ, স্মেলটা দারুণ আসছে। আর সসটা দেবো। আমি সসের মধ্যে এটাই সব থেকে ভালো লাগে, আমার টমেটো কেচাপ। আমি প্রত্যেক সন্ধ্যেবেলা যখন মা এমনি মুড়ি দিয়ে দেয়, তো আমি চানাচুরনি আর লঙ্কা পেঁয়াজ সব দিয়ে আমি টমেটো কেচাপ দিয়ে এটা ঝালমুড়ি করে নিই। আমার দারুণ লাগে খেতে সন্ধ্যেবেলার খাবারটা। তারপরে আমি সব একটু এই যে লবঙ্গ বেটে রেখেছি এইটা ওটার সঙ্গে মিশিয়ে দেবো।
মাছের সসটার সঙ্গে, তাহলে একটা অসাধারণ একটা গন্ধ আসবে, যে ফ্লেভারটা অতুলনীয়। আমার তো মানে ফ্লেভার না, আমার ফ্রেগরেন্সটা কি দারুণ লাগছে, স্মেলটা দারুণ। আপনারা বানিয়ে দেখবেন, প্রত্যেকটা রান্না যা যা ভিডিওস দিচ্ছি সব ট্রাই করবেন, হেলদি অ্যান্ড টেস্টি। আমার লঙ্কা খেতে খুব ভালো লাগে, তাই আমার একটু বেশি করে লঙ্কা দেয়, বাট এত বেশি দেয় না, প্রচণ্ড একটু হলুদ heavy হয়ে দিলাম, যাবে। একটু ধনে দেবো, একটু জিরে দিলাম, এগুলো একটু অ্যাড করে নেবো ওর সঙ্গে। এবার তেলটা দেখুন ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমার তাড়াতাড়ি খেতে দাও, ভাত দিয়ে ডাউন করে খাবো। আপনারাও খাবেন ভাত দিয়ে, টেস্টি। আমার মাছ এমনিতে ভালো লাগে না, মা যখন সর্ষে দিয়ে করে, আমার অ্যাকচুয়ালি সর্ষে পছন্দ নয় বেশি, তো মা হালকা করেই করে সর্ষে, কিন্তু তাও আমার পছন্দ নয়। এবার মাকে বললাম আজকে একটু ভালো করে একটা সস দিয়ে তুমি তো বানাও, ওটা তুমি আজকে এই ভিডিওটা দেখাবো আর খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি আমার শেষ দিন শাশুড়ির কাছে শিখেছিলাম, শাশুড়ি মায়ের কাছে। মায়ের এখন 6টা বোন, মাকে নিয়ে 6টা বোন। উনি এই রান্নাটা ওনার কাছে শিখেছিলাম, খুব সুন্দর করতেন মাছের সস। এখন বয়স হয়ে গেছে, এখন আর রান্না বান্না উনি করেন না। এগুলো আমার মানে খুবই মনে পড়ে, কতজনের কাছে এই ছোট থেকে এটা ওটা রান্না করতে দেখেছি, বসে বসে জিজ্ঞেস করেছি হয়তো এটা কী দিয়ে করছো। আচ্ছা, এই তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি মাছগুলোকে মিশিয়ে দেবো, একটু জল দেবো। এবার আমি মাছ মিশিয়ে দেবে। আমিও শিখে নিলাম, এবার আমিও বানাবো কোনদিন কোনো খাবার। একটুখানি জল দিলাম। আচ্ছা, আমার মাছের সস রেডি। এবারে আমি মাছগুলোকে মিশিয়ে দেবো। মাছটা ভেজে রেখেছিলাম, এবার মাছগুলোকে মেশাবো। আমরা কোনো নাম পাইনি, তাই জন্য মাছের সস বলছি। না, মানে আপনারা বুঝেই গেছেন। আমার দিদির শাশুড়ি মাছের সসই বলতো। ও আচ্ছা। আচ্ছা, আমার এটা রেডি, দেখুন। হা হা হা, কি টেস্টি। লাস্টে ধনে পাতা গার্নিশটা ওখানেই তো করতে পারতাম। হয়ে গেছে। টেস্টি টেস্টি মাছ দিয়ে সস রেডি। মাছের সস রেডি। বাড়িতে ট্রাই করবেন, কেমন হয় খেতে, সত্যি খুব সুন্দর লাগে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো।